নিজের সাথে অজুহাত কখনো জীবন পরিবর্তন করতে পারে না। আমাকে দিয়ে হবে না, আমি পারছি না, আমার হাতে তো সময় নেই, আমার কাছে টাকাও নেই, আমি আর পারছি না। এই শব্দগুলো আপনার জীবন ও ভবিষ্যৎ নষ্ট করে দিবে। যখন বুঝবেন তখন বড্ড দেরি হয়ে যাবে। তাই বলি, নিজের লক্ষ্য স্থির রেখে মনে আত্মবিশ্বাস নিয়ে সামনের দিকে এগিয়ে যাও। সফলতা একদিন আসবেই। নমস্কার বন্ধুরা, আমি দিয়া। আমার একটি মিনি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। ড্রেসিং টেবিলের যে আয়না বা শোকেসের আয়না, এগুলো কী দিয়ে পরিষ্কার করে বলো তো? আমি না এটা জানি না। অনেক ভিডিওতেই দেখেছি স্প্রে বা যে কোনো কিছু দিয়ে পরিষ্কার করে, তবে নামটা আমার জানা নেই। যদি তোমরা কেউ জেনে থাকো তাহলে আমাকে অবশ্যই জানিও, আমি একটা কিনবো। আয়নাগুলো না ভীষণ ময়লা হয়ে গিয়েছে। একদিন জল দিয়ে পরিষ্কার করেছিলাম, আয়নাটা পুরো খারাপ হয়ে গিয়েছে। তা যাই হোক, চলো, ড্রেসিং টেবিলের সব জিনিস না বাইরে বের করে নিয়েছিলাম। আজকে ভাবলাম অনেক তো রোদ উঠেছে, টুকিটাকি কিছু জিনিস বের করে সেগুলো ধুয়ে নিই। গার্ডার, ক্লিপ সব কিছু বের করে নিয়েছি। মাঝে মাঝে গার্ডার ক্লিপগুলো কিন্তু ধুয়ে দিতে হয়। এগুলো দিয়ে সবসময় চুল বাঁধলেই হয় না, কারণ এগুলোর মধ্যে কিন্তু অনেক ময়লা জমে থাকে। মানি প্ল্যান্ট গাছটা দেখতে পাচ্ছ? অনেকদিন আগে তো লাগিয়েছিলাম, এতদিন পর দেখো 3টা পাতা বেরিয়েছে। প্রথমে শেকড়ের মতন বেরিয়েছিল, এখন পাতা। দেখলে, যত্ন করলেই সব কিছু সম্ভব। আমি তো 2 দিন পর পর জল পাল্টাই আর পরিষ্কার করি।